হ্যালো এভরিওয়ান, আমি প্রতীক্ষা। আমার নতুন ইউটিউব চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে একটি অতি পরিচিত সবজি, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, বরবটির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমে আমি বরবটিগুলোকে খুব মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এইবার একটি সসপ্যান নিয়ে তাতে কিছু পরিমাণ জল অ্যাড করে দিয়ে দিচ্ছি বরবটির টুকরোগুলি। এবার আমি তার মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ নুন, অ্যাড করছি কিছু পরিমাণ হলুদের গুঁড়ো। এইভাবে আমি কিছু সময় ধরে ভাপিয়ে নেব। আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার আগে আলুগুলোকে ছুলে নিচ্ছি প্রথমে। ততক্ষণে দেখুন এদিকে প্রায় আমার বরবটি রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে মাঝারি সাইজে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। সেই রসুনগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইবার আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নিতে চাইছি, তো ছোট ছোট টুকরো করে আমি প্রায় কুচিয়ে নিচ্ছি। এবার দেখুন এই যে কোচানো পেঁয়াজ, ছোট ছোট কোয়া রসুন নিয়েছি, লঙ্কা কয়েকটা দিচ্ছি, আর ধনেপাতা, আর দিচ্ছি কিছু টমেটোর টুকরো। এবার আমি ভাপানো বরবটিটাকে সেপারেট করবার জন্য গরম জলটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমরা কিন্তু মনে রাখবো বেশিক্ষণ কিন্তু ভাপাবো না, ভাপানোর সময় কিন্তু 2 থেকে 3 মিনিট। এর বেশি ভাপ দিলে কিন্তু বরবটির যে সবুজ কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সেপারেট করে নিয়েছি, আর এই ভাপানো জলটাকেও ফেলছি না, এটা আমার রান্নার কাজে লাগবে। এবার ওই সসপ্যানে একটু ঠান্ডা জল নিয়ে আমি কিছু সময় ধরে বরবটিগুলোকে রেখে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। আমি অল্প পরিমাণ তেলে খেতেই বেশি পছন্দ করি, আপনারা যদি চান আর একটু পরিমাণ তেল অ্যাড করতেই পারেন। এইবার অ্যাড করছি কিছু পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করবার পর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মৌরি। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ রসুনের টুকরো। এবার দিচ্ছি কয়েকটা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আলুটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি ভাপানো বরবটির টুকরো। এবার বরবটি আর আলুটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এলে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। এবার বেশ কিছুক্ষণের জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কিছু পরিমাণ জিরে গুঁড়ো,
এবার দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। এবার আমি অ্যাড করছি নুন। রান্নাটা হতে থাক, চলুন জেনে নিই বরবটি সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য। জানেন কি, এটি একটি ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ পদার্থের সমৃদ্ধ উৎস। এটি কিন্তু আমাদের দেহের চর্বি কমাতে সহায়তা করে। এটি একটি কম ক্যালোরিযুক্ত ও অধিক ফাইবার সমৃদ্ধ একটি খাদ্য। এই বরবটি খেলে আমাদের কিন্তু চুল আর ত্বক খুব ভালো হয়ে ওঠে। এটি আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণে বিশেষ সহায়তা করে। এর বীজে থাকে ভিটামিন সি, যেটি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রনটা পরিশোষণে একটি প্রধান ভূমিকা কিন্তু পালন করে। এই বরবটি যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের রক্তে কোলেস্ট্রল আর চিনির মাত্রাটা কিন্তু বজায় থাকবে। দেখুন, কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এবার দিচ্ছি সেই ভাপানো জলটা। দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার। দেখুন, সর্বশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা, যাতে এই রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে ওঠে। দেখুন, এই রেসিপিটা প্রায় কমপ্লিট। এটিকে আপনারা ভাত, রুটি দুটির সাথেই পরিবেশন করতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ারটা অবশ্যই করবেন কিন্তু। টাটা।